করছি রয়েছেন আমার সাথে। আমি আপনার সাথে আরো কিছু প্রশ্ন করব, যেহেতু বলা যায় যে বদরুদ্দিন আজমল খান বলেছেন যে কংগ্রেস বিজেপির বি টিম বলে তিনি উল্লেখ করেছেন, এবং বিশেষ করে তিনি কংগ্রেস উচ্ছেদের সময় মানুষদের পাশে যায় না এমন ধরনের মন্তব্য করেছেন বদরুদ্দিন আজমল। আজিজ বদরুদ্দিন আজমলে যেটা বলেন বাস্তবে এটা সত্য নয়। আসলে বিজেপির বি টিম হয়েছে এআইডিএফ, এটা সবেও জানে। কারণ বিজেপির সুতলিপি মতো বদরুদ্দিন আজমলে কথা বলেন। এর এর কারণে আপনার বিজেপির বি টিম হলো মানে এআইডিএফ। আর মানে মানুষের উচ্ছেদ হোক কিবা একটা সমস্যা হোক, কংগ্রেস পাশে থাকে। বদরুদ্দিন সাহেব কয়দিন থাকেন, অ্যাসেম্বলিত কত সময় থাকেন দেখবেন। কোয়েকশন আওয়ার শেষের পরেও উনি চলে যান, কিংবা কোয়েকশন আওয়ার্স উনার যদি তাকে উনি আসেন। বিধানসভায় কম উপস্থিতি থাকা মানুষে কি আর মানুষের সমস্যা সমাধান করে? দেখা যাচ্ছে খুবই চর্চায় রয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল। তিনি ড্রাগস থেকে শুরু করে, অর্থাৎ তিনি বলেছিলেন যে ড্রাগস ব্যবসায়ীর সাথে জড়িত তাদেরকে এনকাউন্টার করা উচিত, তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। তাই সেই পরিপ্রেক্ষিতে ওয়াজেদ আলী চৌধুরী গতকাল বলেছিলেন যে তাদেরকে যেন ফাঁসি দেওয়া না হয়, বা এরকম বলেছেন মন্তব্য। দেখেন, আমাদের সিএলপি যেটা বলেছেন, আইনের কাজ করবে। যাকে ফাঁসি দেওয়ার ওকে ফাঁসি দেবে, যাকে শাস্তি দেওয়ার ওকে শাস্তি দেবে। যদি একজন ড্রাগসের কারবারিকে ধরে যদি ফাঁসি দিয়ে দেয়, আসলে ও কারবারি না, ও ট্রান্সপোর্টার, ওটা দেখতে হবে। মূল যদি কারবারি থাকে যায়, আর একজন যদি গরিব একজন শুধুমাত্র ট্রান্সপোর্টেশন করে, তাকেই ধরে যে ফাঁসি দিতে ভুল হবে। এর জন্য দেখতে হবে কাকে ফাঁসি দেওয়া প্রয়োজন, আইন ব্যবস্থা করবে। ওয়াজিদ আলী সাহেব যেটা বলেছেন ঠিকই বলেছেন, যে আইনের ব্যবস্থা করবে। একজন ধরে আনে ফাঁসি দেওয়া, ধরে আনে এনকাউন্টার করা ঠিক হবে না। সঠিক যেজন ব্যবসায়ীর লোকে জড়িত তাকে শাস্তি দেন। আরেকটা প্রশ্ন, যেহেতু প্রধান বিরোধী দল এই মুহূর্তে কংগ্রেস অসম বিধানসভায়, কিন্তু সেই ক্ষেত্রে অখিল গগৈকে দেখা যায় বিভিন্ন ইস্যু নিয়ে বা বিধানসভায় যে তর্কযুদ্ধ সরকার পক্ষের সাথে, সেটা অখিল গগৈ করে থাকেন বলে দেখা যাচ্ছে। কি বলবেন আপনি সেটা নিয়ে? দেখেন, অখিল গগৈ আর আমার শাসক দলের মধ্যে একটা বুঝাবুঝি আছে। অখিল গগৈকে কোন জায়গাত কি বললে অখিল গগৈ সময় নষ্ট করবেন, বিতর্কত আসবেন, ওইগুলা আগে প্রেসক্রাইব থাকে। শাসক দলের সঙ্গে অখিল গগৈ একটা মিলিজুলি প্রোগ্রাম চলি আছে। এটা আমি অ্যাসেম্বলিত আমি স্পিকারের সামনে আমার বিধায়করা বলেছে যে অখিল গগৈ আর শাসক দলের মধ্যে একটা বুঝাবুঝির মধ্যে দিয়ে এই পরিবেশ সৃষ্টি হয়। আসলে অখিল গগৈ আর শাসক দল একই। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন সুনাইর বিধায়ক আমিনুল হক লস্কর, এবং আমিনুল হক লস্কর এই মুহূর্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।